গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা নাযিল করেছেন। সূরার নাম হচ্ছে সূরাতুদ দুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহা নাযিল করার পরে পুরা পৃথিবীর মানুষগুলোকে সুন্দরভাবে জানিয়ে দিচ্ছেন, মানুষরা তোমরা শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে এই সমস্ত মানুষগুলোদেরকে সুন্দর করে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, যে ব্যক্তিরা বিশ্ব নবীকে ভালোবাসবে, যে ব্যক্তিরা বিশ্ব নবীকে মহব্বত করবে, বিশ্ব নবীর ভালোবাসা যে ব্যক্তি অন্তরের ভিতরে রাখবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নবীকে এ পরিমাণ মহব্বত করবে, যে ব্যক্তি এ পরিমাণ রাসূলকে ভালোবাসবে, মহব্বত করবে, আন্তরিকতা দেখাবে, নিজের সন্তানাদি, নিজের বিবি, নিজের স্ত্রী, নিজের পিতামাতা সব কিছুর চাইতে যেই ব্যক্তি আমার নবীকে বেশি ভালোবাসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি নবীর প্রকৃতপক্ষে উম্মত হবে এবং এই ব্যক্তির জন্যই আমার আল্লাহ তাআলা সুপারিশ রাখবে এবং এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা সুন্দর নিয়ামতপূর্ণ একটা জান্নাত দান করবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী আমার ব্যথায় ব্যথিত হয়ে গিয়েছেন। বিশ্বনবী ঘরের ভিতরে কান্না শুরু করেছেন। বিশ্বনবীর কাছে ওহী নাজিল হয় না। নবী আমার ব্যথায় ব্যথিত হয়ে ঘরের ভেতরে শুয়ে রয়েছেন। কান্না বিশ্বনবীর চোখের ভেতরে আসতেছে। পুরা মদিনা মক্কার বাসীরা বিশ্ব নবীকে দেখার পরে বলতেছে, ওই যে দেখো মুহাম্মদ, এই মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গিয়েছে। মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের উপরে ওহী আর নাজিল করে না। মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গিয়েছে। বিশ্বনবী আমার যখন ঘরের ভেতরে কান্না করতেছেন, আমার আল্লাহ বিশ্বনবীর উপরে আয়াত নাজিল করেছেন। আমার আল্লাহ ডাকতে বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বিশ্বনবীকে আমার আল্লাহ জানায় দিচ্ছেন, ওগো নবী আপনি কাঁদবেন না, আপনি কোনো পেরেশানি করবেন না, আপনি চিন্তিত হবেন না। মক্কার ভেতরে বিশ্বনবীর উপরে যখন আয়াত নাজিল করা হতো, নবী সমস্ত আয়াতগুলি মানুষদেরকে সুন্দর করে বলে দিতেন, সুন্দর করে আয়াতগুলিকে তেলাওয়াত করে কাফেরদেরকে শুনিয়ে দিতেন। কিন্তু কয়েকদিন যাবৎ বিশ্ব নবী আমার কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করে না, মানুষদেরকে সুন্দর করে আয়াতগুলো নবী আমার শোনায় না। কাফেররা বিশ্ব নবীকে দেখার পরে হাসি ঠাট্টা শুরু করেছে। কাফেররা ডাকতে বলে, ওই যে দেখো মুহাম্মদ, যার আল্লাহ মুহাম্মদকে ভুলে গিয়েছে, মুহাম্মদের উপরে আর ওহী নাজিল করা হয় না, এই মুহাম্মদকে আমার আল্লাহ ভুলে গিয়েছে, কোরআনুল কারীমের আয়াত নাজিল করা হয় না। এরকম ভাবে মুহাম্মদকে যখন হাসি ঠাট্টা করতেছে, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে সুন্দর করে আয়াত নাজিল করে দিলেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে আয়াতটা নাজিল করে বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বিশ্বনবীকে আমার আল্লাহ জানায় দিচ্ছেন, ওগো নবী আপনি ব্যথা পাবেন না, আপনি কান্না করবেন না, আপনি পেরেশানি হবেন না। আপনার আল্লাহ আপনাকে ভুলে যায় নাই, আপনার আল্লাহ আপনাকে পরিত্যাগ করে নাই। ওয়াদ-দুহা দ্বারা আমার আল্লাহ বিশ্বনবীকে ডেকেছেন, ডাক দিয়ে বলেন, ওয়াদ-দুহা আমি দিনের কসম করে বলি, ওয়াল-লাইলি ইযা সাজা, লাইলি মানে হচ্ছে রাত, সাজা মানে হচ্ছে গভীর রাত। আমার আল্লাহ গভীর রাতের কসম খাইলেন।
আমার আল্লাহ বললেন, গভীর রাতের কসম করে আমি বলি, ওগো নবী আপনি কান্না করবেন না। শেষ রাতের আমার আল্লাহ কসম কেন খেয়েছেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর বুকে যখন অর্ধরাত হয়ে যায়, অন্ধকার যখন রাত হয়ে যায়, এই অন্ধকার রাতে আমার আল্লাহ আসমানে থেকে নেমে এসে প্রথম আসমানে মানুষগুলোকে সুন্দর করে ডাকতে থাকে। এই মানুষগুলোকে সুন্দর করে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সপ্তম আসমান থেকে তোমাদের কাছে চলে এসেছি। তোমাদের কার কি দরকার আছে, কার কি প্রয়োজন রয়েছে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি হয়েছি। যখন আমার আল্লাহ সর্বনিম্ন আসমানে এসে ডাকতে থাকে, তখন মানুষেরা নামাজের ভেতরে লিপ্ত হয় না, মানুষেরা ঘুমের ভেতরে লিপ্ত থাকে। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, তোমাদের মতো কার সম্পদের প্রয়োজন, কার টাকা পয়সার প্রয়োজন, কার দুনিয়ার বুকে অর্থের প্রয়োজন, আমি আল্লাহর কাছে তোমরা চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য এসেছি। এরকম ভাবে আমার আল্লাহ সর্বনিম্ন আসমানে আসেন এবং মানুষদেরকে শেষ রাতে সুন্দর করে ডাকাডাকি করেন। এই রাতের আমার আল্লাহ কসম খেয়েছেন, ডাকতে বলেন, ওয়াল্লাইলি ইযা সাজা, আমি কঠিন রাতের কসম খাইলাম। ওগো নবী আপনাকে আমি পরিত্যাগ করি নাই, আপনাকে আমি ছেড়ে দেই নাই, আপনাকে আমি বাদ দেই নাই, আপনার উপরে ওহী নাজিল করা আমি বন্ধ করেছি। এর কারণ হচ্ছে, ও নবী আপনাকে বেশি বেশি যদি ওহী নাজিল করা হয়, আপনার উপরে বেশি বেশি যদি কোরআনের আয়াতকে নাজিল করা হয়, তাহলে আপনি এর ভার সহ্য করতে পারবেন না, এর কষ্টগুলি আপনি সহ্য করতে পারবেন না। এই কারণে আপনার উপরে ওহী বন্ধ করা হয়েছে। ও নবী আপনি কান্না করবেন না। এরপরে কাফেররা যখন বিশ্ব নবীকে ডাকতে বললেন, ও মুহাম্মদ কি হয়েছে, তোমার আল্লাহ কি তোমার উপরে ওহী নাজিল করা বন্ধ করেছে? আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আবার সূরা ইয়াসিন নাজিল করেছে। সূরা